শুরু হয়ে গিয়েছে জাতীয় পিঠা উৎসব 1431। প্রতিবারের মতো এবারও অনেকভাবে আয়োজন করা হয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। আর পিঠা মেলা হচ্ছে, সবাই কিন্তু যারা পিঠা প্রেমীরা আছি এবং যারা একটু উৎসবে মানতে পছন্দ করি তারা কিন্তু সবাই ছুটে চলে গিয়েছি সেই জায়গায়। তো আমিও কেন বাদ যাব, তাই আমিও আজকে চলে গেলাম। তো আজকের ভিডিওটা থাকছে কি কি করলাম পিঠা মেলায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা বেশ ভালো আছেন। রেডি হয়ে বের হয়ে গিয়েছি ভাইকে নিয়ে পিঠা মেলায় যাব। অনেক দিন ধরে যাব যাব করে যাওয়া হচ্ছিল না, প্রায় আজকে 2-3 বছর পর আমি হয়তোবা এই জায়গাটায় যাচ্ছি। আগে একটা সময় খুব যেতাম, এখন আসলে ব্যস্ততা, সংসার, বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়াই হয় না। তো এইবার প্ল্যান করলাম যে এবার যাব। তো হাজব্যান্ডও বলে ফেললো যে চলে যাও, সমস্যা নেই। তো আমিও ভাবলাম যে সুযোগটা মিস করা যাবে না। আর ছোট ভাই যেহেতু যেতে চেয়েছে, তাই ভাবলাম যে ভাইকে নিয়ে যেতেও হেল্প হবে আর বাচ্চা দুটোকে নিয়েও একটু আনন্দ করতে পারবো, বেড়াতে পারবো। তো এই তো বের হয়ে আমরা এখানে সোহরাওয়ার্দী উদ্যান চলে এসেছি। আর যেহেতু রাস্তা এখন ব্লক, তাই অনেকখানি আগে আমাদের নামতে হয়েছে। তো ভালোই লাগছে আসলে। বাংলাদেশে তো যে কোনো একটা ফেস্টিভ শুরু হলে রাস্তাঘাটে দেখবেন একটা উৎসব উৎসব আয়োজন, ঈদ ঈদ লাগে। তো এই যে আমরা বইমেলার সামনে দিয়ে চলছিলাম, তো আমরা রমনা পার্কে যাব আগে। আমার ভাইয়ের একটু ইচ্ছা ছিল যে রমনা পার্কে আগে যাবে, কিন্তু রিক্সাওয়ালা মামা আমাদেরকে অনেক আগেই নামিয়ে দিয়েছে। তাই কি করার, হেঁটে হেঁটে বইমেলার সামনে দিয়ে যাচ্ছি। আজকে সময় স্বল্পতার কারণে বইমেলায় ঢোকা হয়নি। তো যেতে যেতে এই মামার এই গান শুনে, মানে সুরের আওয়াজে আমরা থেমে গেলাম। তো থেমে একটু মামার এই সুরটা ভিডিও করছিলাম। এত করুণ সুরে মামা এই পিয়ানো বলুক আর যাই বলুক, মানে এটা বাজাচ্ছিল, এত ভালো লাগতেছিল যে মানে না থেমে আর পারলাম না। আর এখানে সাংবাদিককেও দেখলাম যে মামার এই সুরটাকে ক্যাপচার করছে। তাই আমরাও আর থেমে নেই। আমিও আর আমার ভাই কতক্ষণ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সুরের মানে ছন্দে হারিয়ে যাচ্ছিলাম। খুব ভালোই লাগতেছিল। যার যার আসলে গুণ। তো এই সুরের আওয়াজে আমার মেয়েও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ডান্স করতেছিল, ওর কাছেও খুব ভালো লাগতেছিল। মাশাআল্লাহ, আমার মেয়ে দুইটাও খুব খুশি ছিল আজকের দিনে। তো ওইখান থেকে আমরা হেঁটে হেঁটে রমনার দিকে রওনা দিলাম। তো পথে এই ফুলের ক্রাউনটা দেখে আটকে গেলাম। তো আমার মেয়ে বলতেছিল যে মা এটা কিনবো। আর আমারও আসলে এই ক্রাউনটা পরার খুব ইচ্ছা ছিল, তো ভাবলাম যে একটা কিনেই ফেলি। তো এই ক্রাউনটা কিন্তু অকেশনে অনেক বেশি প্রাইস রাখে। তো এখন যেহেতু অকেশন ছাড়া আমরা গিয়েছি, তাই প্রাইসটা আমার কাছে খুব কম লেগেছে। তো শাহবাগের মোড় দিয়ে যাচ্ছিলাম, ফুলের একদম মোমো করছিল, ফুলগুলো দেখলাম। তো এই তো আমরা রমনা পার্কে পৌঁছে গেলাম। রমনা পার্কে যেতে এখন খুব ভালো লাগে। তো আমি একটু ভাবসাব নিয়ে ছবি তুলতেছিলাম, আমার ভাই আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল, কিছু ছবি তুলে দিচ্ছিল। এই যে আমার দুই টুনটুনি পাখিকে নিয়ে আমরা রমনা পার্ক থেকে এখন পিঠা মেলার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম। এখানে কিছুক্ষণ থেকে আমার ভাই একটু ছবি টবি তুললো, আমিও একটু ছবি টবি তুললাম। আর এই যে আমার পিচ্চি কুট্টুসটা একটু হাঁটা নতুন নতুন শিখেছে, তাই তারও একটু পায়ে হাঁটাহাঁটি করে দিলাম, তারও একটু ভালো লাগতেছিল। তো আমি আর আমার মেয়ে মিলে আমার কুট্টুসটাকে একটু হাঁটিয়ে এই যে আমরা চলে এলাম বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এই পিঠা মেলাটা শুরু হয়েছে 4ই ফেব্রুয়ারি থেকে, তো এটা চলবে 8ই ফেব্রুয়ারি পর্যন্ত। লাস্ট ডে হচ্ছে 8ই ফেব্রুয়ারি বিকাল 3টা থেকে রাতের 8টা পর্যন্ত এই পিঠা মেলাটা চলে। আপনারা যারা এখনও এখানে যাননি তারা চলে যেতে পারেন, কোনো প্রকার এন্ট্রি লাগবে না, একদম ফ্রি এন্ট্রিতে আপনারা এখানে প্রবেশ করতে পারবেন। এটা যেহেতু অনেক বড় একটা পিঠা মেলা, প্রায় বাংলাদেশের 64টা জেলা থেকে এইখানে সবাই আসে তাদের একদম ট্র্যাডিশনাল পিঠা নিয়ে। এখানে আপনারা হরেক রকম পিঠা পাবেন, হাজারো ধরনের ডিজাইন, হাজারো রকমের টেস্ট, সব কিছুই আপনারা এখানে পেয়ে যাবেন। যারা পিঠা খেতে পছন্দ করেন অথবা মিষ্টি পছন্দ করেন তারা এখানে অবশ্যই চলে আসবেন। তো ফার্স্টে আমি একটা ডাবের পুডিং ট্রাই করছিলাম। আমার অনেক দিন ধরে একটা ডাবের পুডিং খাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু আনফর্চুনেটলি ফার্স্ট টাইম আমি ডাবের পুডিংটা ট্রাই করলাম, এটা মোটেও ভালো ছিল না, কারণ পুডিংটা একদমই জমেনি। আর আমার কাছে
হচ্ছে যেহেতু এটা জমেইনি, তো আমি আসলে কিভাবে বলবো যে এটা টেস্টটা কেমন ছিল। তো আমার কাছে মনে হচ্ছিল আমি কোনো পানি পানি কিছু খাচ্ছি। আর এই যে এখানে মুখ পাকন একটা পিঠা নিলাম, এই পিঠাটার দাম ছিল 50 টাকা। এখানে প্রায় সবগুলো পিঠে 50 টাকা থেকে শুরু হয়ে আপনার 80 টাকা, 70 টাকা, 100 টাকা, 150 টাকা পর্যন্ত আছে। তো এই পিঠাটা আমার কাছে খুব ভালো লাগে, একদম মিষ্টি ছিল আর একটু সফট ছিল ভিতরের দিকে। আর এইখানে দেখেন কত ধরনের যে পিঠা ছিল, বাবারে বাবা, এই মেলায় যারা না আসবেন তারা জানবেন না যে মানুষের মানে পিঠার অনেক ধরন থাকে। আর এখানে যে কালাই রুটি তো ছিলই, আর সাথে ছিল এই যে ঝাল ঝাল হাঁস ভুনা। আমি দেখলাম অনেকে পিঠা বাদ দিয়ে এই কালাই রুটি, ঝাল ভুনাটাও মানে খুব খাচ্ছে। তো দেখতে দেখতে সন্ধ্যা গড়িয়ে এসেলো, স্টলগুলোতে আলো জ্বলে গিয়েছে, দেখতে কিন্তু ভালোই লাগছিল। দিনের বেলা এক মানে রূপ আর রাতের বেলা আরেক রূপ, কিন্তু আমার কাছে না রাতের বেলা খুব ভালো লাগতেছিল। এই যে ঝাল ঝাল হাসবো না, আমি ঘুরে ঘুরে প্রায় অনেকগুলোই স্টলেই দেখছিলাম আর কোনটা খাবো ট্রাই করছিলাম। তো হাজারো পিঠা মানে দেখে মানে হিমশিম খেয়ে গেছিলাম কোনটা রেখে কোনটা খাবো। আর এই যে দেখেন কত সুন্দর কালারফুল পিঠা। তা আমি ওইখানের এই যে ইলিশ পিঠাটা আমি ট্রাই করেছি, এটা আমার কাছে অসাধারণ লেগেছে। আপনারা যদি যান অবশ্যই এই ইলিশের পিঠাটা ট্রাই করবেন। এটা অ্যাকচুয়ালি পিঠা না, সন্দেশের মতো, আমার কাছে খুব মজা লেগেছে। দেন দেখলাম অন্য এক পাশে বাচ্চাদের জন্য কিন্তু আয়োজন করা হচ্ছে। শুধু কি বড়রা উপভোগ করলে চলবে, বাচ্চাদের জন্য তো বিনোদনের ব্যবস্থা রাখা দরকার, তাই না? তো আমার মেয়ের জন্য তো ভালোই হলো। তো ওকে এখানে ঢুকিয়ে দেখলাম যে নাগরদোলা, নৌকা, তারপর ট্রেন ছিল, তারপর ঘোড়া ছিল। বাচ্চাদের জন্য টুকটাক ভালোই আয়োজন করা হয়েছিল, কারণ বাচ্চারা তো মানে এইরকম ভিড়ে মেলার মধ্যে বোরিং হয়ে যায়। তো বাচ্চাদের জন্য এই যে ফ্যাসিলিটিসটা করেছে এইটা একদম বেস্ট ছিল। তো আমার মেয়ে তো এগুলো দেখে খুশি হয়ে গিয়েছে। তো ভাবলাম যে এখানে আমার মেয়েকেও একটু আনন্দ দেওয়ার চেষ্টা করি। তো প্রতিটা রাইড 30 টাকা করে ছিল। আপনারা যারা বেবি নিয়ে আসার চিন্তাভাবনা করছেন তারা অবশ্যই আসতে পারবেন, কিন্তু অবশ্যই এই মেলাতে বেবিকে সেফ রাখার ট্রাই করবেন। কোনোভাবেই হাতছাড়া যাবে না, কোনোভাবেই চোখের পলকে বেবিদেরকে একটু আড়াল করা যাবে না। যদি একটু আড়াল করেন তাহলেই কিন্তু হাত ফসকে হারিয়ে যাবে। পিঠা ঝালটাল বাদেও এখানে আছে হাজার রকমের আচারের সমাহার। যারা আচার প্রেমী আছেন তারা কিন্তু এখান থেকে অবশ্যই আচার ট্রাই করতে পারেন। অনেক প্রকারের আচার ছিল এখানে। তো এই যে আমরা ওইখান থেকে বের হয়ে এখানে একটা সুন্দর পালকি দেখলাম। এই পালকিতে বসে সবাই সুন্দর সুন্দর ফটো সেশন করছে। তো আমি একটু ভিডিও করে নিলাম। আর যতই সন্ধ্যা গড়াচ্ছে ততই এখানে মানুষের ভিড় যেন বেড়েই চলছে। দিনের থেকে রাতের ভিড়টাই যেমন বেশি। তো মানে এক একজন সুন্দর সুন্দর শাড়ি, ড্রেস, মানে অনেকভাবেই সেজেগুজে এখানে এসেছে, দেখতে খুবই ভালো লাগতেছিল আমার কাছে। আমিও চতুর্দিকে ঘুরে ঘুরে দেখছিলাম আর খুব ভালো লাগছিল। আর সেই দূরে চলছিল একটু গানের আয়োজন। এখানে কিন্তু গানেরও ব্যবস্থা করা হয়েছে, বিভিন্ন দেশাত্মবোধক গান, পল্লী গান বা আমাদের দেশাত্মবোধক যে গানগুলো আছে সেগুলো হচ্ছে। একদিকে যেমন গানের সমাহার করছে, আরেকদিকে পিঠার সমাহার। কত ধরনের যে পিঠা আমি দেখলাম, আমার তো মাথায় ঘুরে গিয়েছে। যারা একটু পিঠা খেতে পছন্দ করেন তারা কিন্তু এই মেলাটা কোনোভাবেই মিস করা যাবে না। আর যারা ঘরে পিঠা বানাতে পারেন না তাদের জন্য তো একদম বেস্ট। জামাইকে এখানে নিয়ে এসে একদম যত ধরনের পিঠা খাওয়ানোর দরকার একদম খাইয়ে ফেলবেন। এই যে দেখেন কত সুন্দর সুন্দর পিঠা, মানে পিঠা সমাহার কাকে বলে এই মেলায় না আসলে বোঝাই যাবে না। বান্দরবানের মুন্ডি পিঠা ঘরের চোখ না আমার পড়লো। তো এইখানেও দেখলাম খুব সুন্দর দুধ
এটাকে কি বলে, ডিম চিতই বানাচ্ছিল। খুব সুন্দর চিতই পিঠাটা কি কড়াইয়ের মধ্যে দিয়ে এটার মধ্যে কি সুন্দর করে দেখেন ডিমটাকে ঢেলে দিল। এই পিঠাটা আমি ট্রাই করিনি, কিন্তু অনেকের কাছেই নাকি ভালো লাগে। আর এখানে বান্দরবানের ট্র্যাডিশনাল মন্ডি ছিল, এটাকে মন্ডি নামে বলে। অনেকেই এখানে হোমরি খেয়ে পড়েছে, কিন্তু পার্সোনালি আমার কাছে মানে এই জিনিসটা দেখতে ভালো লাগেনি। কিন্তু যার যার টেস্ট বাট আর কি, আপনারা চাইলে টেস্ট করতে পারেন। তো সেখান থেকে আস্তে আস্তে দেখলাম আরও এক শিল্পীর গান শুরু হয়ে গেছে। অনেক ধরনের গান এখানে হচ্ছে, আর যারা গান প্রেমী আছে তারা একদিকে পিঠা খাচ্ছে, একদিকে এই গান উপভোগ করছে। তো মিষ্টি খেতে খেতে মুখটা কেমন জানি হয়ে গিয়েছিল, তো আমি ঝাল পাকোড়াটা ট্রাই করেছি। 1 প্লেট 50 টাকা নিয়েছে, 11টা দিয়েছিল আমাকে। আমার এই পাকোড়াটা অনেক বেশি মজা লেগেছে। তো দেখতে দেখতে আমাদের পিঠা মেলা ঘোরাফেরা হয়ে গেল। তো আমার ভাইও একটা ট্রাই করলো। তো যেতে যেতে চুড়ি চোখে পড়লো। চুড়ি তো মেয়েদের অনেক বেশি ভালো লাগে, তাই এখান থেকে আমি কিছু চুড়িও কিনে নিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।